আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়েছি লাড্ডু। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট দোকানের মতন আমার লাড্ডুটি হয়েছে। তো খুবই ইজিলি কিন্তু আমরা এটা বাসায় বানিয়ে ফেলতে পারি। তো চলুন শুরু করি। প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা এটাকে নেড়ে দেখবেন কনসিস্টেন্সিটা যদি ঠিক এরকম হয় তাহলে আপনার ডোটা রেডি। তারপর প্যানে আমরা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা বেসনটা দিয়ে দিব। ঠিক এভাবে করে আমরা যে কোনো শেপেই ভাজতে পারি। এটা আসলে সুন্দর করে শেপ করে ভাজতে হবে না, আপনারা যে কোনো শেপেই এটা ভাজতে পারেন। তো আমাদের ভাজা হয়ে গেলে আমরা এগুলা প্যান থেকে তুলে নেব। দেখেন আমাদের বেসনটা ভাজা হয়ে গেছে, আমরা এগুলাকে কেটে নিব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপর একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার সময় লক্ষ্য রাখবেন খুবই যেন মিহি হয়ে না যায়, যেন পাউডারের মতো হয়ে না যায়। আমাদের ঠিক এরকম একটা কনসিস্টেন্সির ব্লেন্ড হতে হবে। দেখেন কি ঝরঝরে হয়েছে। এবার একটি প্যান নিয়ে নিচ্ছি, 1 কাপ পরিমাণ চিনি এবং 1/2 কাপ পরিমাণ পানি। ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিব। তারপর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমরা ভেজে রাখা ব্লেন্ডেড বেসনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ঢালা হয়ে গেলে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া আর সামান্য লবণ, ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে আমরা রান্না করব প্রায় 10 মিনিটের মতো। তাহলে দেখবেন যে পানিটা একদম অ্যাবজর্ব হয়ে গেছে, একদম ঝরে ঝরে হয়ে এসছে। তারপর আমরা দিয়ে দিব কিছু কিশমিশ বাদাম। তারপরে ভালোভাবে নেড়ে আমরা কিছুক্ষণ রান্না করব। তারপর চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এবার আমরা গোল গোল লাড্ডু শেপ করে বানিয়ে নিব। আবার 1.5 কাপ বেসন দিয়ে 9 থেকে 10টা লাড্ডু হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আল্লাহ হাফেজ।